খ্রিস্টান ধর্মে অপরিপূর্ণতা আছে, তারা তাদের ধর্মকে পরিবর্তন করেছে। হিন্দু ধর্মে অপরিপূর্ণতা আছে, তাদের কাছে কোনো বিজ্ঞানী নাই। কিন্তু ইসলাম ধর্মে সরিষা সমপরিমাণ কোনো অপরিপূর্ণতা নাই। যে রব্বুল আলামিনের এই কথা বিশ্বাস করে, যে এই কথা রব্বুল আলামিনের এই বাণী একবার বলেছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার নিয়ামতকে তোমাদের যা প্রয়োজন কিয়ামত পর্যন্ত তোমাদের যা লাগবে সব আমি কোরআনুল কারীমের ভেতরে দিয়ে দিয়েছি। এই আয়াত যারা তেলাওয়াত করেছে তারা কোনোদিন সেকুলার হতে পারে না। তো যারা আপনাদেরকে সেকুলারিজমের দীক্ষা দিচ্ছে তারা সবসময় এই কথা বলছে যে ইসলাম ধর্ম পরিপূর্ণ নয় বা ধর্ম পরিপূর্ণ নয়। এই জন্য আমার আলোচনার বিষয় হচ্ছে আমাদের জীবন এবং ইবাদত। চলেন দেখা যাক মুসলমানের জীবনের কোন অংশটা ইবাদতের বাইরে। আপনাকে দিয়ে শুরু করি এই মাজলিস দিয়ে। এই মাজলিসে বসেছেন, এটাও রব্বুল আলামিনের ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো গোষ্ঠী কোনো মাজলিসে বসে এবং রব্বুল আলামিনের নাম নেয় না, আল্লাহ রাসূলের উপর দরুদ পাঠ করে না, তাহলে তাদের এই মাজলিসটা আলাইহিম তিরাতান ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিনে আফসোসের কারণ হিসেবে দেখা দিবে, কিয়ামতের দিনে ক্ষতির কারণ হিসেবে দেখা দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাগিমা আনফু রাজুলিন, ওই লোকের নাক ধুলায় ধূসরিত হোক, ওই লোক ক্ষতিগ্রস্ত। যুকুরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, ওর সামনে আমার নাম বলা হয়েছে আর আমার উপর দরুদ পাঠ করেনি। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসেন, এটা গেল মাজলিসে বসার জন্য আল্লাহর রাসূল আপনাকে বিধান দিয়ে দিয়েছেন এবং মাজলিসকে ইবাদতে রূপান্তরিত করতে বলেছেন। সুবহানাল্লাহ। যেমন বিধান দিলেন মাজলিস শুরু করার, মাজলিসে বসার, তেমনি এই মাজলিসের জন্য ইসলাম ধর্ম নেকিও দিয়েছে। আপনি আল্লাহর নাম নিয়েছেন, আল্লাহর রাসূলের নাম নিয়েছেন, আল্লাহর রাসূলের উপর দরুদ পাঠ করেছেন। আল্লাহ রাসূল বলছে যে তার উপর একবার দরুদ পাঠ করলো তার জন্য কতগুলি নেকি আছে, তার 10টা গুনাহকে মিটিয়ে দেওয়া হলো। সুবহানাল্লাহ। তার উপর 10 বার রহমত বর্ষণ করা হলো, তার আমলনামায় 10টা নেকি লেখা হলো, তার মর্যাদাকে 10 স্তর উপরে উঠিয়ে দেওয়া হলো। সুবহানাল্লাহ। একবার দরুদ পাঠ করার কারণে 4টে উপকারিতা। মানে আপনার কথাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে এখন রব্বুল আলামিন আমাদের জন্য ইবাদতে রূপান্তরিত করে দিলেন। বুঝতে পারছেন কি? মানে আল্লাহ রাসূলের নামের সাথে আপনি দরুদ পাঠ করছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তো তার নাম নেওয়াটা, মাজলিসটা, আমাদের বসাটা ইবাদত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এইভাবে আমাদের জীবনের অন্য অন্য অংশগুলিও। এবার আসেন, যে রাষ্ট্র পরিচালনা করছে, যে ডিসি, যে এমপি, যে মেম্বার, যে একটা প্রতিষ্ঠানের পরিচালক, এমনকি যে এই প্রোগ্রামের পরিচালক, সভাপতি, এটাও রব্বুল আলামিনের। এগুলি সব পদ হচ্ছে রব্বুল আলামিনের ইবাদত। একটাও রব্বুল আলামিনের ইবাদতের বাহিরে নয়। এবং যত বড় দায়িত্ব তত বড় নেকি, তত বড় ফলাফল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু তাআলা ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 শ্রেণীর মানুষকে কিয়ামতের দিনে রব্বুল আলামিনের আরশের নিচে ছায়া দেওয়া হবে, যেই দিন রব্বুল আলামিনের আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। তার প্রথম শ্রেণীর মানুষ, প্রথম কাতারের মানুষ হচ্ছে ইমামুন আদিল, ন্যায় পরায়ণ শাসক। ন্যায়
পরায়ণ প্রতিনিধি। এখন কোনো মেম্বার যদি ন্যায় পরায়ণতার সাথে তার দায়িত্ব পরিচালনা করে, কোনো স্কুলের পরিচালক যদি ন্যায় পরায়ণতার সাথে তার স্কুল পরিচালনা করে, কোনো প্রোগ্রামের কোনো প্রতিষ্ঠানের সভাপতি যদি তার প্রতিষ্ঠানকে ন্যায় পরায়ণতার সাথে পরিচালনা করে, তাহলে আল্লাহর রাসূল বলছেন কিয়ামতের দিন তাকে আরশের নিচে আশ্রয় দেওয়া হবে। সুবহানাল্লাহ। এটা গেল ইসলামে ক্ষমতার ফজিলত। আর ইসলামে অর্থনীতির ফজিলত, এটা তো আব্দুল্লাহ ভাই একটু আগেই বলে গেলেন। ইসলামে সুদকে হারাম করা হয়েছে আর ব্যবসাকে হালাল করা হয়েছে। সুদ মানুষের অর্থ সম্পদকে কমিয়ে দেয়। সুদ হচ্ছে মানুষের উপর জুলুম। মানুষকে কম টাকা দিয়ে বেশি টাকা আদায় করা হয়, এর নাম হচ্ছে সুদ। আপনি নিয়েছেন 1000 টাকা, দেওয়ার সময় আমাকে দিবেন 1200 টাকা, এর নাম সুদ। টাকাই দিচ্ছেন আবার টাকাকে বেশি করে নিচ্ছেন। এতে বড় লোক থেকে যায়, গরিব মানুষ গরিব থেকে যায়। শুধু ঋণ দেওয়া নেওয়ার ক্ষেত্রে নয়, পুরো রাষ্ট্র ব্যবস্থায় কিভাবে অর্থনীতি পরিচালিত হবে তার পূর্ণ বিধান ইসলামে আছে। কিন্তু এই অর্থনীতির পূর্ণ বিধান অন্য কোনো ধর্মে নাই, কিচ্ছু নাই অন্য কোনো ধর্মে। তো ওদের সেকুলারিজমের প্রয়োজন, ওদের বিধানের প্রয়োজন, কিভাবে তারা অর্থনীতি পরিচালিত করবে আমাদের তো প্রয়োজন নাই। তো সেকুলারিজম বাবা তোমাদের দেশে প্রতিষ্ঠা করো, আমাদের দেশে কেন? এইভাবে আমাদের জীবনের আরো বিভিন্ন অংশকে রব্বুল আলামিন ইবাদতে রূপান্তরিত করেছেন। আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে তোমাদেরকে কোনো কাজ দিয়েই সৃষ্টি করা হয়নি, শুধুমাত্র ইবাদত ছাড়া। এই আয়াত আপনারা সবাই জানেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র রব্বুল আলামিনের ইবাদতের জন্য। আরেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা উমিরু, তাদেরকে আর কোনো নির্দেশই দেওয়া হয়নি, ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন, তারা শুধুমাত্র ইখলাসের সাথে রব্বুল আলামিনের ইবাদত করবে। শুধুমাত্র এই একটাই দায়িত্ব মুসলমানদেরকে দেওয়া হয়েছে। তার মানে এই আয়াত প্রমাণ করছে যে আপনার কাজকে ইবাদতে রূপান্তরিত করতে হবে। আপনি যে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হলেন, এটাকে ইবাদতে রূপান্তরিত করতে হবে। তো এখন আপনি তো জানেন না যে ভ্যান চালানো কিভাবে ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, কাজ হচ্ছে নিয়তের উপর নির্ভরশীল। ওয়া ইন্নামা লিকুল্লি আমরিন মা নাওয়া, এবং প্রত্যেক ব্যক্তি যেটা নিয়ত করেছে তার ব্রেনে যেটা আছে ওটার উপর ভিত্তি করে তাকে প্রতিদান দেওয়া হবে। ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যার হিজরতটা রব্বুল আলামিনের দিকে এবং তার রাসূলের দিকে, ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাই, তাহলে সে যেই দিকে বের হয়েছে তার ব্রেনে তার কল্পনায় যেটা আছে সেটাই ধরা হবে, অর্থাৎ তার কাজটা রব্বুল আলামিন এবং আল্লাহর রাসূলের জন্যই ধরা হবে। ওমান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া, আর যার হিজরতটা দুনিয়ার কোনো জিনিসের জন্য, তার হিজরতটা তার নিয়তটাকে তার ব্রেনে যেটা আছে সেটাকেই ধরে নেওয়া হবে রব্বুল আলামিনের দরবারে। আপনি এখনো স্পষ্টভাবে বুঝতে পারেননি, আরো ভালোভাবে বুঝেন। এবার আপনি যখন আপনার ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হচ্ছেন, তখন আপনি এবার নিয়ত করেন যে আমি আমার এই ভ্যানে করে কোনো সিগারেট, তামাক, গুল, জর্দা, কোনো প্রকার মাদক দ্রব্য বহন করব না। আপনি রব্বুল আলামিনকে বলেন, রব্বুল আলামিন আপনি পেট দিয়েছেন, রিজিক অন্বেষণ করতে বলেছেন, তাই আমি ভ্যানটা নিয়ে বের হয়েছি রিজিক অন্বেষণ করার জন্য। এবার আপনি যতক্ষণ ভ্যান চালাবেন ততক্ষণ ফেরেশতা আপনার জন্য নেকি লিখবে। সুবহানাল্লাহ। আপনার ভ্যান চালানো এবার ইবাদত হয়ে গেছে। আপনি যখন কৃষি কাজ করতে গেছেন, জমি চাষ করতে গেছেন, তখন আপনি আপনার নিয়তকে সাফ রাখেন, রব্বুল আলামিন
তুমি রিজিক অন্বেষণ করতে বলেছো, তাই জমিতে চাষ করতে এসেছি, এবার আর একজনের আল থেকে একটু কাটে নিয়েন না কোদাল দিয়ে। ধান তোলার সময় আর একজনের জমি থেকে 10টা ধান উঠিয়ে নিয়েন না, আর একজনের জমি থেকে 10টা আলু উঠিয়ে নিয়েন না। আপনি আর একজনের জমি থেকে ধান উঠিয়ে নিয়েন না, আলু উঠিয়ে নিয়েন না, কোদাল দিয়ে আলটা কাটে ছোট করিয়েন না। তাহলে আপনার কৃষি কাজটা, যতক্ষণ আপনি ধান চাউল আলু পটল তুলছেন, ততক্ষণ আপনি আল্লাহর ইবাদত করছেন। সুবহানাল্লাহ। মানে আল্লাহ যে বলছে আপনার সারাটা জীবনই ইবাদত, আপনার প্রতিটা সেকেন্ড ইবাদত, আপনার প্রতিটা মিনিট ইবাদত। তো সেটা কিভাবে? সেটা এভাবে, আপনার ঘুমও ইবাদত। যখন ঘুমাতে যাচ্ছেন তখন রাসূলের সুন্নাত অনুযায়ী ঘুমাতে যান। আল্লাহুম্মা, হে আমার প্রতিপালক, বিইসমিকা আমুতু, আপনার নামে মৃত্যুবরণ করছি, ওয়া আহইয়া, এবং আপনার নামে আবার জীবিত হব। আরো একাধিক দোয়া আছে, সেটা পড়ে আপনি ঘুমাতে যান এবং আপনি ফজরের সালাতের আদায় করবেন, জামাতে গিয়ে পড়বেন, এই সংকল্প আপনার অন্তরে থাকুক। এবার আপনি যতক্ষণ ঘুমিয়ে আছেন, আপনি কিছু জানেন না আপনি কি করছেন, কিন্তু ফেরেশতারা আপনার জন্য নেকি লিখছেন। সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে ইসলাম ধর্ম। এর কোনো একটা সেকেন্ড ইবাদতের বাহিরে নয়, কোন একটা মিনিট ইবাদতের বাহিরে নয়, কোন একটা ঘন্টা, কোন একটা বছর, কোন একটা দিন, কোন একটা সময় ইবাদতের বাহিরে নয়। আপনার আনন্দ খুশি ও ইবাদত। তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা, আপনি আপনার ভাইয়ের সাথে খালি একটু মুচকে হাসে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন, সালামও দেননি, খালি একটু মুচকে হাসেছেন, ওই জন্য হাসিটা সাদাকা। তো সালাম দিলে তারও নেকি বেড়ে গেল। তো আপনার প্রত্যেকটা কর্ম, প্রত্যেকটা সময় এবং আপনার শরীরের সরিষা সমপরিমাণ শক্তি আপনাকে রব্বুল আলামিন দিয়ে রেখেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য।